নমস্কার বন্ধুরা, বংফিল ট্যারোটে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে একটা অন্যতম রিডিং নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। রিডিংটা থাম্বনেলে তোমরা দেখেছো কি নিয়ে হবে। তো এটা রিকোয়েস্টেড রিডিং, প্রথমেই বলে দিই অনেকেই রিকোয়েস্ট করেছো, সেই জন্য আজকে রিডিংটা নিয়ে এসেছি। তো রিডিংটার একদম থাম্বনেলে একদম সিম্পল একটা, যে উনি কি চাইছেন, সম্পর্কটা কি আবার রিউনিয়ন করতে চাইছেন নাকি পুরোপুরি এই সম্পর্ক থেকে বেরিয়ে যেতে চাইছেন, ব্রেকআপ করতে চাইছেন। তিনটে পাইল তার জন্য তোমাদের মানে সুবিধার্থে সিলেক্ট করেছি। পাইল 1, পাইল 2 আর পাইল 3। টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। ফার্স্টে পাইল 1 দিয়ে রিডিংটাকে আমি স্টার্ট করে দেবো। ওকে, তো তাহলে বুঝতেই পেরেছো যে থাম্বনেলে যে আজকের রিডিংটা কি নিয়ে হবে। উনি কি চাইছে, এই রিলেশনশিপটাকে আবার নতুন করে রিউনিয়ন করতে নাকি পুরোপুরি ব্রেকআপ। হ্যাঁ, উনি কি চাইছেন, আজকে পুরোপুরি উনি কি চাইছেন সেই বিষয়ে আজকে রিডিংটা করছি। হ্যাঁ, আর রিডিংটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে। অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা সেটা ক্লিক করে দিতে হবে, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। চলো স্টার্ট করে দিচ্ছি ফার্স্টেই পাইল 1 দিয়ে। তার আগে অবশ্যই তোমরা টাইম স্ট্যাম্প দেখে তোমরা যে কোনো একটা পাইল চয়েস করে নাও। পাইল 1 যারা এই ঝুমকাটা যারা সিলেক্ট করেছো, দেখো এই ঝুমকা কানের দুলটা, যারা এখানে আমি তিনটেই ঝুমকা কানের দুল রেখেছি, ঠিক আছে, ঝুমকা ইয়াররিংস রেখেছি। যাদের যেটা পছন্দ তারা সেটাই কিন্তু সিলেক্ট করবে। পাইল 1 যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। এটা একটু লং এর মধ্যে, এটাকে আমি সাইডে রাখলাম। তো চলো দেখে নি যে উনি কি চাইছে, এই সম্পর্কটা আবার রিউনিয়ন করতে, এই সম্পর্কটা আবার ঠিক করতে, নাকি পুরোপুরি ব্রেকআপ করতে চাইছে। এই সম্পর্ক থেকে উনি চাইছে না যে সম্পর্কটা আবার ঠিক হোক, এই সম্পর্ক থেকে উনি পুরোপুরি বেরিয়ে যেতে চাইছে। কি চাইছে, উনি কি চাইছে, আজকে শুধুমাত্র এই বিষয়ে আজকে রিডিংটা করছি, ঠিক আছে। চলো স্টার্ট করে দিচ্ছি। যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো তোমাদের জন্য টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই। যে কোনো জাতি, যে কোনো ধর্মই রিডিংটা তোমরা কিন্তু দেখতে পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেখো যেই নাম্বারটা যাচ্ছে সেই নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। চলো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। চলো দেখে নিই যারা এখানে পাইল 1 সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য। চলো দেখে নিই উনি কি চাইছে। এম্পারার ফার্স্টেই, হ্যাংম্যান, ফুল, ডেথ কার্ড, 3 of Wands, এমপ্রেস। ওকে, আচ্ছা এখান থেকে একটু কার্ড নেব। Seven of Cups, again Hangman, 7 of Swords, Queen of Wands, King of Swords. ওকে, আচ্ছা দেখতে পাচ্ছ নাকি আমি জানি না কতটা, সাইড করে দিলাম। পাইল 1 যারা প্রথমেই যারা সিলেক্ট করেছো, পাইল 1 কে ফার্স্টেই বলছি, এরিস, লিও, সেজিটেরিয়াস, ধনু রাশির মানুষ, মিথুন রাশির মানুষ, সিংহ রাশির মানুষ, না সিংহ রাশির মানুষ এখানে বলবো না, লিওদের বলবো না, তুলা রাশির মানুষ, কুম্ভ রাশির মানুষ, এরা খুব রিডিংটা দেখছো, ঠিক আছে, বেশি করে রিডিংটা দেখছো। হ্যাঁ, এইসব রাশির মানুষের রিডিংটা তোমরা দেখছো। এখানে না একটা কি বলবো, মানে রিলেশনশিপটা না তোমাদের কি বলবো, মানে ভীষণ কনফিউজিং একটা সম্পর্ক, ভীষণ কনফিউজিং, মানে শুরু থেকেই কনফিউজড। মানে তুমি প্রথম যখন সম্পর্কটা শুরু করেছো, তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারছিলে না যে
অ্যাকচুয়ালি উনি আমাকে কি ভালোবাসে নাকি ভালোবাসে না, সিম্পল অ্যাজ দ্যাট। মানে তুমি প্রথমেই যখন সম্পর্কটাকে শুরু করেছো তখনই তোমার কাছে একটা কনফিউজিং ব্যাপার এসেছিল, মানে উনি কখনোই সেরকম ভাবে তোমাকে এখানে শেয়ার করেনি বা বলেনি যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ফিল করি, আমি তোমার সাথে সারা জীবন থাকতে চাই, আমি তোমাকে সারা জীবন মানে আমি তোমাকে ভালোবাসি, আমার তোমাকে খুব ভালো লাগে, মানে এইরকম ভালোবাসার কথা আদান প্রদানের একটা ব্যাপার এখানে কিন্তু উনি কখনোই কনফেস করেনি তোমাকে, মানে কখনোই তোমাকে উনি বলেনি, ঠিক আছে, কখনোই তোমার সাথে উনি ওনার ফিলিংসটা তোমার ব্যাপারে কি আছে এটা শেয়ার করেনি। হ্যাঁ, মানে এখানে সবসময় একটা জাস্ট উনি উনি এত মানে পরীক্ষা নিতে ভালোবাসেন, স্পেশালি উনি যাকে উনি যাকে খুব মানে উনি যার সাথে খুব মেলামেশা করেন তাকে উনি খুব পরীক্ষা নিতে ভালোবাসেন। উনি এতটাই তোমাকে পরীক্ষা নিয়েছে, ঠিক আছে, তো উনি কখনই নিজের ফিলিংসটা কখনই ওনার শেয়ার করা হয়নি এবং উনি করতেও চাইনি। একটা ডিজার্ভ, একটা নিজের একটা আত্ম অহংকার, ঠিক আছে, একটা সেলফ রেসপেক্ট ওনার কাছে না, ওনার সেলফ রেসপেক্টটা ওনার কাছে, ওনার অ্যাটিটিউডটা ওনার কাছে, ওনার আত্ম অহংকারটা আত্মসম্মানটা অনেক বড়, ঠিক আছে। ওনার কাছে ওনার মানে ওনার মেন্টালিটিটা এমন, ওনার কাছে মানে ভালোবাসা ভাড়মে যাক, ঠিক আছে, ভালোবাসা যা ইচ্ছা হোক, ভালোবাসা আমি আমার নিজের জায়গাটা ঠিক রাখবো। উনি কখনই ওনার ফ্যামিলিকে শেয়ার করতে চাইতো না, ঠিক আছে, বা শেয়ার করেনি, এরকম এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পারছি। এটা তোমাদের মধ্যে হতে পারে, ওনার মধ্যে হতে পারে, কিন্তু এখানে যেহেতু আমি ওনার এনার্জি দেখছি, উনি কি চাইছে, তো সেহেতু ওনার এনার্জিটাই আমার এখানে চোখে পড়ছে। তো ওনার মধ্যে না এই জিনিসটা ছিল। হ্যাঁ, এবং উনি ভীষণ টাইম বাইং করতো, মানে ভীষণ সময় নষ্ট করাটা ওনার একটা নেশা, ঠিক আছে। উনি মানে অনেক বছর মানে কি হয় যখন উনি তোমাকে ওনার সম্পর্ক মানে ওনার যে তোমাকে ফিলিংস, তোমাকে যে ভালোবাসার ফিলিংসটা যখন উনি শেয়ার করেছে বা বলেছে, তখন কিন্তু উনি কিন্তু অনেক সময় চেয়েছে তোমার কাছে, উনি কিন্তু অনেক সময় চেয়েছে, ঠিক আছে। উনি তোমার অনেক সময় নষ্ট করেছে, মানে উনি তোমাকে অনেক ঝুলিয়ে রেখেছে, হ্যাঁ বিয়ে করব, হ্যাঁ সম্পর্ক ঠিক রাখবো, তুমি আমার জন্য অপেক্ষা করো, মানে এরকম প্রচুর ওয়াদা করেছে, ঠিক আছে। কোনো ওয়াদাই উনি কিন্তু রাখেনি, ঠিক আছে, কোনো ওয়াদাই উনি কিন্তু রাখেনি। এখানে একটা ওয়াদা নষ্ট হওয়ার একটা এনার্জি প্রথমত দেখতে পাচ্ছি, দ্বিতীয়ত একটা সময় নষ্টের এনার্জি আমি দেখতে পাচ্ছি যে উনি সময় নষ্ট করেছে, ঠিক আছে, সময় নষ্ট করেছে, হ্যাংম্যানের এনার্জি। উনি তোমাকেও ঝুলিয়ে রেখেছে, উনি নিজেও ঝুলে আছে, উনি কখনো নিজের ফ্যামিলিকে নিজের ব্যাপারে নিজের ভালোবাসা সম্পর্কে কখনোই বলেনি। উনি হয়তো ওনার বাড়িতে বড় ছেলে হতে পারে বা বড় মেয়ে হতে পারে, ঠিক আছে, বা ওনার ফ্যামিলিতে হয়তো ওনার অনেক দায়িত্ব আছে, সেই জন্যই উনি বলেনি, বা উনি হয়তো ভাবে যে আমি যদি এগুলো বলি তাহলে হয়তো আমার ফ্যামিলির লোকেরা কি ভাববে, আমাকে কি ভাববে, আমাদের বাড়িতে যেহেতু লাভ ম্যারেজ করে বিয়ে নেই, অ্যারেঞ্জ ম্যারেজ করে বিয়ে আছে, মানে এইরকম বগেরা বগেরা এক্সেট্রা এক্সেট্রা ওনার অনেক এক্সকিউজ এখানে আমি দেখতে কিন্তু পাচ্ছি। হ্যাঁ, এখানে মানে ওনার মধ্যে না একটা কনফিউজিং ব্যাপার প্রথম থেকেই কিন্তু আছে, মানে তোমরা কিন্তু ভীষণ কনফিউজড যে উনি অ্যাকচুয়ালি কি চাইছে। তোমার কাছে মেনলি প্রশ্ন এটাই যে উনি কি চাইছে, যেটা ঠিক আছে। ইভেন অ্যাকচুয়ালি এটাও যে তোমার কাছে প্রশ্ন যে উনি অ্যাকচুয়ালি ওনার মনের ভেতরে কি চলছে তোমাকে নিয়ে। এবার এখানে না এম্পারারের এনার্জি আর এমপ্রেসের এনার্জি, এখানে উনিও কিন্তু কষ্টে আছে, উনি কিন্তু সেটা শেয়ার করছে না, ঠিক আছে। উনি দেখাচ্ছে যে আমার জীবনে সবকিছু ঠিক আছে, আমার জীবনে ফুলের এনার্জি, ডেথ কার্ড এনার্জি, হ্যাঁ আমি যেরকম চাইছি আমার জীবনটা সেরকম ভাবে চলছে। হ্যাঁ, উনি 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 ওনার ফ্যামিলিকে, ওনার আশেপাশে বন্ধু বান্ধব, উনি সবাইকে দেখাচ্ছে যে আমি ঠিক আছি, আমার কাছে কোনো ব্যাপার না, ঠিক আছে। আমি আমার পার্টনারকে বলেছি তুমি আমার জন্য অপেক্ষা করলে করো, না করলে করো না, ছেড়ে যাও, ঠিক আছে। কিন্তু তোমাদের মধ্যে এমন একটা জিনিস আছে, না তুমি মানুষটাকে ফেলতে পারছো, না তুমি মানুষটাকে গিলতে পারছো। হ্যাঁ, তোমাদের মধ্যে জিনিসটা কিন্তু রয়েছে, ঠিক আছে। তুমি মানুষটার ব্যাপারে অনেক খোঁজ খবর নিয়েছো, তার আশেপাশে গিয়ে তুমি অনেক খোঁজ খবর নিয়েছো, তার বাড়ির পাশে গিয়ে বা তার বাড়ির অ্যাড্রেসে বা তার বন্ধু বান্ধবদের কাছ থেকে অনেক খোঁজ খবর নিয়েছো, কোনো লাভই তোমার হয়নি। তোমাকে খালি ওয়েট করে রেখেছে উনি খালি তোমার সব মানে তোমার একটা টাইম সময় উনি নষ্ট করেছে, ঠিক আছে, এবং উনি তোমাকে কনফিউশনে রেখে দিয়েছে। মানে উনি তোমাকে বলছে না যে ব্যাপারটা এসপার নাকি ওসপার। এখানে উনি মানে উনি যেটা চাইছে, উনি চাইছে যে তুমি ওনার জন্য আরো অনেক দিন অপেক্ষা করো, উনি চাইছে যে তুমি ওনার জন্য অপেক্ষা করো। এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি, মানে কন্ট্যাক্ট নেই, একদম কন্ট্যাক্টলেস, ঠিক আছে। নো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষরাই তোমরা রিডিং দেখছো। আর
তুমি তোমার কাছে মানে তোমার কাছে তুমি জাস্ট ইউনিভার্সের কাছে খালি এটাই চাও যে আমার কিছু চাই না ইউনিভার্স, আমার খালি মানুষটা আমাকে ইউনিয়ন দিয়ে দিক, আমি আর কিছু চাই না, ঠিক আছে? আমার এখন আর চাওয়ার মতন ভগবানের কাছে কিছু নেই। আমি চাইছি আমার সম্পর্কটা নিউ বিগিনিং হোক, আবার যেন উনি আমার সাথে কথা বলে, কন্ট্যাক্ট করে, এই দূরত্বটা আমাদের মধ্যে কেটে যাক, আমাদের মধ্যে সম্পর্কের ইউনিয়ন হোক। তুমি এটাই চাইছো। এখানে তুমিও কষ্টের মধ্যে, তুমি খালি তোমার কথাটা ভাবছো, কষ্টের কথাটা, যে আমার সম্পর্কটা ঠিক হোক। আর উনি চাইছে যে আমাদের সম্পর্কটা ঠিক হোক, কিন্তু এখানে অপেক্ষা, তোমাকে উনি ঝুলিয়ে রাখতে চাইছে। উনি তোমাকে ঝুলিয়ে রাখতে চাইছে, উনি তোমাকে অ্যালোন করে একা রাখতে চাইছে, তুমি যাতে একা থাকো। উনি চাইছে যে আমি এখন তোমাকে কিছু বলবো না। উনি এখন রিউনিয়নও চাইছে না, উনি এখন সম্পর্ক ভাঙতেও চাইছে না। এরকম ওনার মেন্টালিটি, মানে ডুয়াল মেন্টালিটি ওনার মধ্যে কিন্তু চলছে, যারা এখানে পাইল 1 রিডিংটা দেখছো। কিং অফ সোর্স এর এখানে এনার্জি, ওনার লাইফেও সত্যিকারে ওনার লাইফেও অনেক বাধা আছে, ঠিক আছে? মানে উনি অনেক ভুলভাল স্বপ্ন দেখে। হ্যাঁ, উনি ভাবে যে তোমার সাথে সম্পর্ক যদি ভেঙে যায়, ওনার জীবনে যদি অন্য কোনো মেয়ে যদি না আসে, উনি যদি অন্য কোনো মেয়ের সাথে অ্যাডজাস্ট করতে যদি না পারে, উনি কিন্তু অ্যাকচুয়ালি লাভ ম্যারেজেই বিশ্বাসী। উনি কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী নয়, উনি কিন্তু লাভ ম্যারেজই করতে চায়, উনি কিন্তু অ্যারেঞ্জ ম্যারেজ করতে চায় না। কিন্তু কোথাও না কোথাও ওনার মধ্যে না ওই আমার ফ্যামিলি কি ভাববে, আমার মা কি ভাববে, আমার বাবা কি ভাববে, আমার বন্ধু বান্ধবরা কি ভাববে, হ্যাঁ, আমার আত্মীয় স্বজনরা কি ভাববে, এই জিনিসটা ওনার মধ্যে কিন্তু রয়েছে, পুরোপুরি কিন্তু রয়েছে। আর উনি কিন্তু একদম ম্যাচিওর একজন ব্যক্তি। উনি কিন্তু এই না যে ওনার অল্প বয়স, ওনার একদম অনেকটাই বয়স। তুমি যার জন্য রিডিংটা দেখছো, আমার পার্টনারের বয়স, ছেলে যদি হয় তাহলে তার হয়তো মানে দাড়ি হয়তো পাকতে শুরু করে দিয়েছে। হ্যাঁ, গোপ দাড়ি হয়তো পাকতে শুরু করে দিয়েছে, মানে 35 এর বেশি হবে ওনার বয়স। ছেলে হলে। আর মেয়ে হলেও কিন্তু একটু বয়সটা একটু বেশি আমি দেখতে পাচ্ছি, 28, 27, 26 এরকম, 26, 27, 28 এরকমই এজের, ঠিক আছে? একটু এজেড, মানে একটু বয়স হয়েছে, ঠিক আছে? খুব একটা বয়স নয়, একটু বয়স হয়েছে, এরকম এনার্জি আমি দেখতে পাচ্ছি। আপ টু মেয়েদের বয়সও এখানে 40 বছরের মতন দেখতে পাচ্ছি, 25 থেকে শুরু করে। আর ছেলেদের বয়সও কিন্তু ওই রকমই দেখতে পাচ্ছি, 40-র মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছি, 35, 40 এরকমের মানুষের মধ্যেই দেখতে পাচ্ছি, যারা তোমরা এখানে রিডিং দেখছো। সময় খুব নষ্ট, মানে সম্পর্কটার মধ্যে এত সময় নষ্টের এনার্জি না, মানে আমি মানে ভীষণ মানে অন্যরকম একটা এনার্জি। মানে উনি কোনো কিছুই অ্যাসিওর করতে পারছে না, সম্পর্কটাকে রাখবে নাকি রাখবে না, উনি তোমাকে ছাড়বে নাকি ছাড়বে না। উনি ডুয়াল মেন্টালিটি, পুরোপুরি ডুয়াল মেন্টালিটির মানুষ এখানে, পুরোপুরি মানে মানে কিরকম যেন ওনার এনার্জিটা, মানে মানে মানুষ ওনাকে ঠিক বুঝতে পারে না। এবং তুমি ওনাকে চিনতে পারো না, এতদিন তুমি ওনার সাথে সম্পর্ক রেখো, তুমি ওনাকে চিনতে পারো নি অ্যাকচুয়ালি উনি কি চায়। এতদিন তুমিও চাও, তুমিও জানো না উনি কি চায়। হ্যাঁ, এদিকে তোমরা দুজনেই নিউ বিগিনিং চাইছো, তোমরা দুজনেই চাইছো সম্পর্কটা ঠিকঠাক থাক, সম্পর্কটা যেন না ভেঙে যায়। তুমি চাইছো যে সাডেন যেন আমাদের মধ্যে যোগাযোগ হোক, আমাদের মধ্যে বিয়ের কথাবার্তা হোক, আমার যেন মানুষটার সাথে আমি নুন ভাত খেয়ে থাকি, বাট মানুষের সাথেই থাকি, এরকম তোমার মেন্টালিটি। বাট এই মানুষটা না, এই মানুষটা চাইছে যে আমি আর একটু সময় নিই, তুমি আমার জন্য একটু অপেক্ষা করো। হ্যাঁ, এই অপেক্ষা করতে গিয়েই ওনার নিজের লাইফটাকে উনি জটিল করে ফেলেছে, উনি তোমার দুজনের সম্পর্কটাকে জটিল করে ফেলেছে। হ্যাঁ, উনি তোমার ব্যাপারে অতটা খোঁজ খবর না রাখলে উনি 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 স্পেশাল ফিল করে তোমাকে, কিন্তু তুমি অনেক ওনার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছো, তাহলে কিন্তু তোমার কোনো লাভ হয়নি, ঠিক আছে? মানে ওনার মধ্যে এই জিনিসটা রয়েছে। হ্যাঁ, থার্ড পার্টি এনার্জি আমি বলবো না, এটা উনি ইচ্ছা করেই করছে, এটা উনি ইচ্ছা করেই করছে, মানে ওনার ইচ্ছা এটা, ঠিক আছে? ওনার ব্যক্তিগত, আমার যখন ইচ্ছা হবে আমি তখন বিয়ে করব, আমি আগে নিজেকে দাঁড় করাই, আমি আগে আমার ফ্যামিলিকে বোঝাই। এরকম উনি এতদিন ধরে সম্পর্ক রেখেছে, উনি এখনো পর্যন্ত ওনার ফ্যামিলিকে বোঝাতে পারেনি, মানে কিরকম ওনার মেন্টালিটি ভাবাই যায়। হ্যাঁ, স্ট্রেংথের এনার্জি, স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ফোকাস, পারসুয়েশন, ইনফ্লুয়েন্স। আমি প্রথমেই বললাম যখন আমি লিওকে দেখছি এখানে, ঠিক আছে, লিওরই এনার্জি আমি পেয়েছি, সিংহ রাশি মানুষের এনার্জি আমি এখানে পেয়েছি। সানের এনার্জি, হ্যাপিনেস, ফার্টিলিটি, সাকসেস, অপটিমিজম, ট্রুথ। কিছু সত্যি না এখানে তোমাদের কাছে আসবে, কিছু সততা, কিছু সত্যি, তুমি অনেক কিছু জানতে পারবে এই মানুষের ব্যাপারে। অ্যাকচুয়ালি তোমার অনেক কিছু মানুষের ব্যাপারে জানো না, তুমি কিন্তু খুব তাড়াতাড়ি না এই মানুষটার ব্যাপারে জানতে পারবে। অনেক সততা, তোমার সত্যি কিছু কি অ্যাকচুয়ালি কি মানুষটা কি চাইছে, ঠিক আছে, এটা তুমি জানতে পারবে। ফুলের এনার্জি, অবশ্যই এখানে নিউ বিগিনিং হবে, ঠিক আছে? ইনোসেন্স, অ্যাডভেঞ্চার, ওপেন টু লার্ন, নিউ বিগিনিং অবশ্যই হবে, কিন্তু প্রচুর লেটলি হবে। হ্যাঁ, মেবি নেক্সট ইয়ারে
2026-এর শুরুতে হয়তো তোমাদের এই সম্পর্কটা আবার একটা মানে একটা প্রথম পর্যায়ে আবার নিয়ে আসা যাবে, হ্যাঁ, মানে একটা নিউ বিগিনিং হবে, কিন্তু এখন আপাতত কোনো চান্সেস নেই। উনি যেটা চাইছে সেটা কিন্তু হয়তো সেটা 2026-এর শুরুয়াত, মানে ওই জানুয়ারি মাসের থেকে হয়তো শুরু হতে পারে, নিউ বিগিনিং উনি করতে পারে, ঠিক আছে, আবার নতুন কিছু তোমাকে জানাবে উনি, সেইখান থেকে উনি একটা হ্যাপিনেস তোমাকে দিতে পারে, সাকসেস তোমাকে দিতে পারে। বাট এই মুহূর্তে কিন্তু ওনার যে সম্পর্ক, তোমার সাথে যে সম্পর্কটা, এটা কিন্তু হ্যাংম্যানে এনার্জিতেই থাকবে। তোমাকে একটু ওয়েট করতে হবে, যেহেতু উনি তোমাকে ওয়েট করিয়েছে, তোমাকে আরো কিছুদিন ওয়েট করতে হবে। এবার এটা ডিপেন্ড করছে তোমার এনার্জির উপরে, ঠিক আছে, তুমি কতটা ওনার জন্য ওয়েট করবে। এখানে আমি তোমার এনার্জিও দেখতে পাচ্ছি, তুমিও ওয়েট করতে চাইছো, তুমিও চাইছো না অন্য কাউকে ইউনিয়ন দিতে, তুমি মানুষটারই লেজ ধরে বসে আছো, তুমি চাইছো এই মানুষটারই সঙ্গে আমি থাকবো, আমি আর অন্য কাউকে চাই না, এরকম তোমার মেন্টালিটি। হ্যাঁ, চলো আমি মুন গাইডেন্স দেখি মুন দেখি কি বলছে এই সম্পর্কের মধ্যে। চলো মুন এখানে কি বলছে। মুন বলছে ইউ অ্যান্ড ইউর লাভড ওয়ান্স আর সেফ, তোমরা সেফ হবে, ঠিক আছে। নিউ মুন ক্যান্সার, হয়তো ক্যান্সারের টাইমেই হয়তো তোমরা হবে। ওয়াটার সাইন এনার্জি দেখতে পাচ্ছি, ইউ আর গুড এনাফ, উনি বুঝতে পারবে তোমাকে যে তুমি সর্বসেরা, তুমি ঠিক আছো, ঠিক আছে, এবং তুমি তোমার ভালোটাই ওনাকে দেখাবে। হ্যাঁ, তুমি চিট কখনো করনি, করতে পারবেও না, এরকম একটা এনার্জি। আর তার সাথে সাথে ফেয়ারি ক্লাইম্যাক্স অ্যাপ্রোচ, একটা ক্লাইম্যাক্স হবে, ঠিক আছে, একটা শেষ হবে, ঠিক আছে, একটা নতুন করে যেহেতু শুরু হবে, একটা খারাপ জিনিস শেষ হয়ে গিয়ে নতুন কিছু একটা শুরু হবে, হ্যাঁ, অ্যাপ্রোচ হবে, একটা ক্লাইম্যাক্স আনবে এই সম্পর্কের মধ্যে। ওকে, তো চলো এই হলো পাইল 1 এর রিডিংটা। এবার দেখবো পাইল 2 এর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। চলো এবার দেখবো পাইল 2 এর রিডিংটা। 2 যারা এখানে এই ঝুমকাটা যারা সিলেক্ট করেছো, রিডিংটা তোমাদের জন্য, ঠিক আছে। এটা দেখো একটা সুন্দর একটা বিগ সাইজের ঝুমকা, কিন্তু খুবই লাইট ওয়েটেড। ওকে, তো চলো রিডিংটা তোমাদের জন্য। এখানে এটা আমি সাইডে রাখলাম, দেখে নেবো যে উনি কি চাইছে, ঠিক আছে। এই সম্পর্কটা কি রিউনিয়ন নাকি এই সম্পর্কটা পুরো শেষ চাইছে উনি, ঠিক আছে। এই সম্পর্কটা আর চাইছে না যে এই সম্পর্কটা আবার ঠিক হোক, উনি পুরোপুরি ব্রেকআপ চাইছে, কি চাইছে উনি। চলো দেখে নিই যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো। টাইমলেস রিডিং, যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্মই রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। চলো দেখে নিই। আর রিডিংটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী নোটিফিকেশনগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়, ঠিক আছে। চলো দেখে নিই পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায়। কতটা ঘুরিয়ে বললাম, যাই হোক, দেখে নিই যে পাইল 2 যারা সিলেক্ট করেছো উনি কি চাইছে, ঠিক আছে। চলো যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, হ্যাঁ, 6 অফ কাপস এর এনার্জি, পেজ অফ সোর্স এর এনার্জি, 2 অফ পেন্টিকলস এর এখানে এনার্জি, 10 অফ ওয়ান্স এর এখানে এনার্জি, 2 অফ ওয়ান্স এর এখানে এনার্জি, এস অফ কাপস এর এখানে এনার্জি, নাইট অফ কাপস এর এখানে এনার্জি। আচ্ছা, আমি এখান থেকে একটু কার্ড নেব, বটম অফ দ্য ডেক যেহেতু নিলাম, এখান থেকে একটু কার্ড নেব। যারা এখানে পাইল 2 সিলেক্ট করেছো, 2 অফ ওয়ান্স এর এখানে এনার্জি, হ্যাঁ, কিং অফ পেন্টিকলস এর এখানে এনার্জি, দ্য মুন, বটম অফ দ্য ডেক 9 অফ কাপস। ওকে, তো প্রথমেই যারা এখানে রিডিং দেখছো তারা একটুখানি বলে দিই, তোমাদের পার্টনার না ভীষণ লাভাবেল পার্টনার, ভীষণ লাভাবেল পার্টনার। মানে এই মানুষটার লাইফে এই মানুষটা না ভীষণ হাসি খুশি একজন মানুষ, ভীষণ সৎ মানুষ আমি একজনকে দেখতে পাচ্ছি। ইভেন তোমরাও যারা রিডিং দেখছো না, তারা ভীষণ সৎ, মনের দিক থেকে না তারা ভীষণ সৎ, ঠিক আছে। তোমরা এখানে তোমার মানুষ এইরকম নয়, বা তোমরা এরকম নও যে পুরনো জিনিসকে কখনোই তোমরা ইম্পর্টেন্স দেবে না। নতুন জিনিসকে তোমরা যেরকম ভালোবাসো, কিন্তু তোমরা পুরনো জিনিসের প্রতি তোমাদের একটা মানে আগ্রহ, একটা ভালোবাসা, ঠিক আছে,
এই জিনিসগুলো তোমাদের খুব খুব ক্যাচিং, তোমাদের খুব টানে, ঠিক আছে। এবং তোমরা না অনেকে আছে না যেরকম পুরোনো দিনের আসবাবপত্র যেমন হয় না, একটু ভিনটেজ টাইপের, ঠিক আছে, ওই জিনিসের প্রতি না তোমাদের একটা মানে অ্যাট্রাকশন আছে, ঠিক আছে। পুরোনো দিনের খাট আসবাবপত্র, ঠিক আছে, ওই রকম স্টাইল, ঠিক আছে, একটু একটু পুরোনো দিনের পুরোনো খেয়ালাতের এনার্জি তোমাদের মধ্যে কিন্তু রয়েছে, এবং তোমার পার্টনারের মধ্যেও কিন্তু সেটাই রয়েছে। উনি না ভীষণ মানে মানে কি বলবো, উনি মানে এই আজকালকার যুগের মানুষদের থেকে মানে উনি আজকালকার যুগের মানুষ হলেও ওনার না ঠিক পুরোনো দিনের ওই 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 রকম সাজগোজ, ওই রকম জিনিসপত্র, এগুলো না মানে পুরোনো কিছুকে ওনার না ভীষণ পছন্দ, ঠিক আছে। এবং উনি এটাই মনে করে, ওই যে পুরোনো দিনের মানুষের মতন যেহেতু বললাম, ওনা এটাই মনে করে উনি যে পুরোনো চাল ভাতে বাড়ে, কথা আছে না, পুরোনো চাল ভাতে বাড়ে, ঠিক সেই রকম ব্যাপারটা ওনার মধ্যে কিন্তু এই জিনিসটাই কিন্তু রয়েছে, ঠিক আছে। ওনার মধ্যে এখন রাইট নাও যেটা চলছে সেটা হচ্ছে 2 অফ পেন্টিকলসের এনার্জি। আমি যেটা চোখের সামনে যেটা একদম স্পষ্ট দেখতে পাচ্ছি, ওনার ভেতর না ভীষণ চাওয়া পাওয়া, তোমাকে নিয়ে ভাবনা, তোমার প্রতি ভালোবাসা, তোমার প্রতি অ্যাট্রাক্টেড, হ্যাঁ অ্যাট্রাকটিভ মানে মেন্টালিটি, তোমাকে নিয়েই ভাবা, তোমাকে কি করে হ্যাপি রাখবে, তোমার সঙ্গে কি করে থাকবে, তোমাকে কি করে ভাববে, তোমাকে নিয়ে করে চলবে, এইগুলো না উনি ভীষণভাবে ভাবে এবং ভেবে রেখেওছে, উনি প্রথম থেকেই ভেবে রেখেছে, ঠিক আছে। কিন্তু রাইট না ওনার মধ্যে যেই চেঞ্জেসটা এসছে বা যেই সমস্যাটা এসছে, এখানে না কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ তোমরা রিডিং দেখছো, এখানে আমি বলবো না যারা নো কন্ট্যাক্টে আছে তাদের কথা বলবো না, এখানে পুরো কন্ট্যাক্ট সিচুয়েশনের মানুষ আমি দেখতে পাচ্ছি। নো কন্ট্যাক্ট হলেও খুব লেস, খুব একজনকে না কন্ট্যাক্টই আছো তোমরা, মানে কথাবার্তা বলো, হাই হ্যালো আছে, কথাবার্তা আছে, সম্পর্ক ভালো আছে, ঠিক আছে। এখানে না ওনার মধ্যে যেটা ওনার শত্রু হয়ে যেটা বা তোমাদের দুজনের মধ্যে যেই শত্রু হয়ে যেই কাজটা করছে সেটা হচ্ছে 2 অফ পেন্টিকলস এনার্জি। ভীষণ দোনামনার একটা এনার্জি, ভীষণ দোনামনা করছে মানুষটা। মানুষটা রাস্তা খুঁজে চেষ্টা করছে যে কিভাবে তোমাকে হ্যাপি দেওয়া যায়, তোমার সঙ্গে তাড়াতাড়ি ওনার সম্পর্কটাকে একটা নতুন মোড় দেওয়া যায়, একটা নতুন একটা জায়গা দেওয়া যায়। এবং তোমাদের দুজনের সম্পর্কটা কিন্তু 1-2 দিনের সম্পর্ক নয় বা 1 বছর 2 বছরের সম্পর্ক নয়, সম্পর্কটা অনেক দিনের সম্পর্ক, 10 বছরের সম্পর্ক দেখতে পাচ্ছি, একটা 10 বছরের সম্পর্ক মধ্যেও দেখতে পাচ্ছি, ঠিক আছে, অনেক দিনের সম্পর্ক। এই সম্পর্কটার মধ্যে না প্রচুর মেমোরিজ আছে, প্রচুর মেমোরিজ আছে, হ্যাঁ, এই সম্পর্কটার মধ্যে অনেক মানুষের আশীর্বাদ আছে, ওই জন্য সম্পর্কটা অনেকে ভাঙার চেষ্টা করেও কিন্তু ভাঙতে পারেনি। এবং উনি রাইট নাও যেটা উনি নিতে চাইছে সেটা হচ্ছে অ্যাকশন নিতে চাইছে, উনি চাইছে এই সম্পর্কটাকে একটা নতুন জায়গায় নিয়ে আসার। এই উনি তোমাকে প্রচুর রেসপেক্ট করে, উনি তোমাকে প্রচুর ভালোবাসে, উনি তোমাকে সম্পর্কটার মধ্যে একটা এন্ডলেস লাভ দিতে চায়, ঠিক আছে, মানে এমন একটা ভালোবাসা উনি তোমাকে দিতে চায় যে ভালোবাসা যেন কোনো শেষ না হয়, ঠিক আছে। এবং ওনার মধ্যে না তোমাকে নিয়ে না ওনার ভীষণ ইনসিকিউর একটা ব্যাপার আছে, ঠিক আছে, মানে উনি না তোমাকে প্রচুর স্টক করে, তুমি কি করছো, তুমি কার সাথে মিশছো, হ্যাঁ, তুমি অ্যাকচুয়ালি ওনাকে ট্রু ভালোবাসো নাকি, এটা না ওনার মধ্যে একটা পেন রাখে। ওনার মাঝে মাঝে তোমাকে নিয়ে খুব স্বপ্ন আসে, হ্যাঁ, কোনো ভালো স্বপ্নও আসে, খুব দুঃস্বপ্নও আসে। এখানে যারা পাইল টু রিডিং দেখছো তাদের একদম পুরো গ্যারেন্টেড ভাবে এখানে যেটা আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে উনি কিন্তু তোমার জীবনে আবার নতুন করে রি এন্ট্রি করতে চায়, ঠিক আছে, একদম এন্ট্রি নিতে চায় উনি, কিন্তু তোমাকে একটা প্রপোজ, একটা লাভ অফার কিন্তু দিতে চায়। উনি কিন্তু যেটা চায় সেটা হচ্ছে আমি আবার এই সম্পর্কটার মধ্যে ঢুকে যাই, আমি আবার এই সম্পর্কটাকে আমি চালাই, এই সম্পর্কটাকে আবার নতুন করে যেটা রয়েছে সম্পর্কের মধ্যে এই সম্পর্কটা আরো উন্নততর করতে, ঠিক আছে। কিন্তু প্রবলেম হয়েছে ওটাই দোনামনা এনার্জি, মুনের এনার্জি, ঠিক আছে। ওনার আর্থিকভাবে কিছু অবস্টেকাল থাকতে পারে, ওনার পারিবারিক কোনো সমস্যা থাকতে পারে, অর্থের একদিকে টানাপোড়েন থাকতে পারে, কিন্তু উনি চায় যে আমার যতটুকু আছে আমি ততটুকু দিয়ে তোমাকে হ্যাপি দেওয়া, ঠিক আছে। ওনার মধ্যে কিন্তু এই জিনিসটা নেই যে আমি নিজে কষ্ট পাচ্ছি মানে আমার বউকেও আমি কষ্টে রাখবো, ওনার মধ্যে কিন্তু এই জিনিসটা কিন্তু নেই। বা আমি যেরকম আছি আমার হাজবেন্ডকে আমি সেরকমভাবে রাখবো, ওনার মধ্যে কিন্তু এই সিচুয়েশনটা একদমই নেই। ওনার মধ্যে যে মেন্টালিটিটা কাজ করে, উনি চায় যে আমি যতটুকু আয় করবো ততটুকু যেন দিয়ে আমি আমার বউকে বা আমার স্ত্রীকে বা আমি যাকে পার্টনারকে বা আমার বয়ফ্রেন্ডকে বা আমার হাজব্যান্ডকে আমি সুখে রাখতে পারি, ঠিক আছে। এই সম্পর্কের মধ্যে এন্ডলেস লাভ দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই সম্পর্কটা অ্যাকচুয়ালি গড গিফটেড, এই সম্পর্কটা ভাঙানো, এই সম্পর্কের মধ্যে বিশ্বাস আছে,
এই সম্পর্কের মধ্যে রেসপেক্ট আছে, এই সম্পর্কের মধ্যে দুজনের চাওয়া পাওয়া আছে, সোলমেট এনার্জির মতন কানেকশন আছে, ভাইবস আছে, এই সম্পর্কটার মধ্যে হ্যাপিনেস আছে, দুঃখ আছে, কিন্তু এই সম্পর্কটা ভাঙার নয়। এই এনার্জি আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি। এবং এস অফ কাপস এর এনার্জি, যেটা আনএক্সপেক্টেড লাভ, যেটা তুমি আশাও করো না কখনো, এই মানুষটা কিন্তু তোমাকে সেটাই দিতে চায়। এই মানুষটা তোমাকে ফ্রিডম দিতে চায়, স্বাধীনতা দিতে চায়, ঠিক আছে। এই মানুষের সাথে তুমি মিশলে একটা কমফোর্ট জোন তোমার তৈরি হয়, মনে হয় যে আমি এর থেকে কমফোর্টেবল জায়গা হয়তো আমি জীবনে কখনো পাবো না। তুমি প্রচুর, তোমার জীবনে প্রচুর বন্ধু থাকতে পারে, প্রচুর ছেলে বন্ধু থাকতে পারে, প্রচুর মেয়ে বন্ধু থাকতে পারে, কিন্তু এই মানুষটার মতন কমফোর্টেবল তুমি পৃথিবীতে কোনো মানুষের সাথেই হতে পারবে না। কারণ এই মানুষটা নিজের প্রতি একটা চার্মিং মানুষ, এই মানুষটা প্রচুর হাসি খুশি মানুষ, প্রচুর পজিটিভ মাইন্ড নিয়ে, প্রচুর পজিটিভ মাইন্ড সেট নিয়ে, প্রচুর পজিটিভ এনার্জি নিয়ে উনি কিন্তু থাকে অলওয়েজ। হ্যাঁ, ওনার ছোট 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 সমস্যাও কিন্তু উনি কাউকে শেয়ার করতে চায় না, শুধুমাত্র তোমাকে ছাড়া। হ্যাঁ, 9 অফ কাপসের এখানে এনার্জি এটা অ্যাসিওর করছে তোমার সাথে তোমার পার্টনারের রিউনিয়ন হবে। এবং উনি যেটা চাইছে, উনি চাইছে এই সম্পর্কটা যাতে টিকে থাক, এই সম্পর্কটা যেন একে অপরের মধ্যে মানে একটা ভালোবাসার জায়গা, একটা ভালোবাসার মধ্যে একটা দৃঢ়তা, একটা মানে কি বলবো, এই ভালোবাসাটার মধ্যে একটা মানে এই সম্পর্কটা যেন সম্পর্ক যেন থাকুক, ঠিক আছে। সম্পর্কটা যেন ভালোবাসার মধ্যেই যেন থাকুক, এই সম্পর্ক যেন বিয়ের মধ্যেই যেন থাকুক, এই সম্পর্কটা যেন ছেড়ে না যায়, দুজন দুজনের প্রতি ভালোবাসা আকৃষ্টই যেন একদম শেষ কথা, ঠিক আছে। যে বললাম পুরনো খায়রাতের মানুষ উনি 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 যখন ওনার কাছে এটাই বিয়ে ভালো যখন বেসেছি, বিয়ে তখন আমি করবই, এটা কিছু হোক বা না হোক, সময় লাগুক, কিন্তু বিয়ে আমি করবই তোমাকে, এইরকম একটা ব্যাপার ওনার মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। যারা এখানে পাইল 2 রিডিংটা দেখছো, চলো একটুখানি এই কার্ড দেখো। বাবা, এই কার্ডটি উঠে এসে পড়লো জাস্টিস, উনি তোমাকে জাস্টিস দেবে, ফেয়ারনেস, পরিষ্কার জাস্টিস উনি তোমাকে দেবে, ঠিক আছে। তুমি কজ অ্যান্ড এফেক্ট, তোমার যেরকম কর্ম তুমি সেরকমই কর্মফলে তুমি মানুষ পাবে, কজ অ্যান্ড এফেক্ট, জাস্টিস তুমি পাবে। ডেথ কার্ড, নিউ বিগিনিং আছে, খারাপ সময় তোমাদের শেষ হয়ে যাবে, রিজলিউশন হবে, সমস্যার সমাধান হবে। হ্যাঁ, তার সাথে ফুলের এনার্জি, নিউ বিগিনিং, সম্পর্কের মধ্যে ওপেন টু লার্ন, এখানেও তাই লাইফ লেসন, ওপেন টু লার্ন অ্যান্ড রিজলিউশন, ঠিক আছে। নতুন করে সম্পর্কটা আবার তৈরি হবে, হ্যাঁ, নতুন করে সমস্যা মানে সম্পর্কটা আবার একটা তৈরি হবে এবং সম্পর্কটা খুব ভালোই যাবে। ওকে, চলো একটুখানি মুন কার্ড দেখবো। এই মানে পায়েল টুক দিয়ে আর কোনো কিছু দেখতে ইচ্ছা করে না, মানে এত ভালো কার্ডের না আমি বেশি কার্ড আমি দেখতে চাই না, কেন কে জানে, মানে আমার মধ্যে একটা সেই এনার্জি, আমি না এই এনার্জিটাকে আমার শরীরের মধ্যেও নিয়ে নিয়েছি, ঠিক আছে। ডিভাইন পাওয়ার তোমাদের কিন্তু সাথে আছে যারা এখানে পাইল 2 রিডিং দেখছো। হ্যাঁ, একটু মুন গাইডেন্স দেখবো, দেখি মুন কি বলছে। মুন বলছে ব্রিং লাভ ইনটু দ্য সিচুয়েশন। দেখো তোমার পার্টনার তোমাকে যেটা দিচ্ছে তুমিও সেটাই নাও এবং তুমিও সেটাই কিন্তু ছড়িয়ে দাও, ভালোবাসা ছড়াচ্ছে উনি, ঠিক আছে, এবং তুমিও সেটাই করো। বি বোল্ড অ্যান্ড মেক দ্য ফার্স্ট মুভ, ঠিক আছে। তোমরা যদি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকো, যদি তোমরা মনে করো যে আমি কথা বলছি না পার্টনারের সাথে এই মুহূর্তে, তো তুমি তাহলে কথা বলো, ঠিক আছে। ওনার সাথে কথা বললে আমরা সবসময় বলি না যে আমার পার্টনারের সাথে আমার কথা বলি না, সম্পর্ক নেই, আমার দুজনের মধ্যে একটা ইগো কাজ করে, কিন্তু বেশিরভাগ মানুষ হয়তো জানে না কথা বলাটা দরকার। কথা বললে, দুজনের সাথে কথা বললে সমস্যাটা মিটে যায়, সম্পর্কের মধ্যে যে প্রবলেমটা সেটা কিন্তু মিটে যায়। কথা বলা কিন্তু দরকার, দুজনের মুখোমুখি সামনে দাঁড়িয়ে বা ফোনের মধ্যে কথা বলাটা কিন্তু খুব দরকার। দুজনেই যদি ইগো নিয়ে চলো তাহলে সেই সম্পর্ক কিন্তু একদমই চলবে না, সেই সম্পর্ক কিন্তু ভাঙতে বাধ্য, সেই সম্পর্ক কিন্তু ভগবানও বাঁচাতে পারে না। কিন্তু যদি তোমরা কথা বলো, যেই সম্পর্কের মধ্যে কথা আছে বা কথা বলো, দুজনের সামনে দাঁড়িয়ে বসে, যাই হোক অনলাইনে বা ফোনের মধ্যে, হ্যাঁ, সোশ্যালি তোমরা যদি কথা বলো, সেই কথা বললে কিন্তু কথা বলাটা সম্পর্ক যাতে না ভাঙে তার জন্য কথা বলাটা কিন্তু ভীষণভাবে দরকার, ঠিক আছে। মুভমেন্ট নেওয়াটা কিন্তু দরকার দুজনেরই। অ্যান্ড তার সাথে সাথে বলছে যেখানে ইউনিভার্স, মীন রাশির এনার্জি আমি একটা দেখতে পাচ্ছি, ব্যালেন্স স্পিরিচুয়ালি অ্যান্ড প্র্যাকটিক্যালি, খুব ব্যালেন্সিং এনার্জি, দুজনের মধ্যেই একটা সমানুপাতিক ভালোবাসা যেহেতু রয়েছে, তো স্পিরিচুয়ালিও তোমরা ব্যালেন্সড অ্যান্ড প্র্যাকটিক্যালিও তোমরা কিন্তু ব্যালেন্স, মানে দুজনের সেম এনার্জি, ঠিক আছে। চলো, এই হলো পাইল 2 রিডিংটা। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটাকে ক্লিক করে দিও, ঠিক আছে। পাইল 3 যারা এখানে এই মিনি একটা সুন্দর ছোট্ট একটা ঝুমকা কানের দুল যারা চয়েস করেছে, একদম সিম্পল রিংটা তোমাদের জন্য, ঠিক আছে। দেখো
রিংটা কিন্তু তোমাদের জন্য। হ্যাঁ, এটা মিনি ঝুমকা কানাদুল যারা সিলেক্ট করছো, রিংটা তোমাদের জন্য। যে উনি কি চাইছে সেই বিষয়ে আজকে রিডিংটা করছি, ঠিক আছে। টাইমলেস রিডিং। যখনই তোমরা রিডিংটা দেখবে তখনই কিন্তু তোমাদের সাথে রেজোনেট হতে স্টার্ট করে দেবে। ছেলে মেয়ে উভয় দেখতে পারো, জাতি ধর্ম নির্বিশেষে কোনো ভেদাভেদ নেই, যে কোনো জাতি যে কোনো ধর্ম রিডিংটা তোমরা দেখতে কিন্তু পারো। জেনারেল রিডিং, পার্সোনাল রিডিং নয়, তাই যতটুকু রেজোনেট করবে ততটুকুই তোমাদের, বাকিটা ঝেড়ে ফেলে দেবে। পার্সোনাল রিডিং এর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে গিয়ে তোমরা বুকিং করতে পারো, ঠিক আছে। আর রিডিংটা ভালো লেগে থাকলে তোমরা জানো কি করতে হবে, অবশ্যই কিন্তু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশনটা ওটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়, ঠিক আছে। আর অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে তোমরা তোমাদের ইষ্ট দেবতার নাম নিয়ে একটা কমেন্ট করতে ভুলো না, যারা এখানে পাইল 3 রিডিংটা যারা দেখছো, ঠিক আছে। চলো আজকে রিডিং এর টপিক তোমরা জানো যে উনি কি চাইছে, এই সম্পর্কটাকে শুরুয়াত নাকি একদম এন্ড, ঠিক আছে। চলো দেখে নি উনি কি চাইছে। যারা এখানে পাইল 3 যারা রিডিং দেখছো, পাইল 3 রিডিংটা যারা দেখছো, রিডিংটা তোমাদের জন্য। একটা কার অবশ্যই উড়ে এলো একটু আগে, প্রথমেই এলো হুইল অফ ফরচুন, 3 অফ সোর্ডস, নাইট অফ পেন্টিকলস, আচ্ছা চ্যারিয়েট, 5 অফ কাপস, 3 অফ পেন্টিকলস। ওকে, বটম অফ দ্য ডেক, উনি কি চাইছে দেখবো। বটম অফ দ্য ডেক, 8 অফ পেন্টিকলস। ওকে, যারা এখানে পাইল 3 রিডিংটা দেখছো না, মানে এখানে যারা রিডিং যারা দেখছো তাদের যে পার্টনারের যারা ফ্যামিলি, তারা কিন্তু ভীষণ মানে এডুকেটেড একটা ফ্যামিলি হতে পারে, ঠিক আছে। ভীষণ এডুকেটেড ফ্যামিলি হতে পারে, এবং তার সাথে সাথে যেটা আমি দেখতে পাচ্ছি, উনি না একটু পয়সা আলা বাড়ির মানুষ, ঠিক আছে। এটা তোমরাও হতে পারো বা তোমার পার্টনারও কিন্তু হতে পারে। যেহেতু উনি কি চাইছে সেহেতু রিডিংটা দেখছি। তো পাইল 3 যারা সিলেক্ট করছো, তোমার পার্টনার হয়তো পয়সা আলা বাড়ির মানুষ, ঠিক আছে। ওনাদের কাছে মান সম্মান ভালোবাসার থেকেও কিন্তু এইগুলো অনেক বেশি ভ্যারি করে, অনেক বেশি ইম্পর্টেন্ট তোমার পার্টনারের জীবনেও কিন্তু, এবং তোমার পার্টনারের মেন্টালিটিও কিন্তু এইরকমই খানিকটা, ঠিক আছে। যেহেতু পয়সাওয়ালা বাড়ির মানুষ, সেহেতু চিন্তা ভাবনা একটু আলাদা রকম। একটা সাধারণ গরিব মানুষের যেরকম চিন্তা আর যেরকম স্বপ্ন, অবশ্যই একটা বড়লোক মানুষের স্বপ্ন বা একটা পয়সাওয়ালা মানুষের স্বপ্ন তার থেকে অনেকটাই বেশি, অনেকটাই হাইফাই। আমরা যেহেতু সাধারণ মধ্যবিত্ত মানুষের বাড়ির মানুষ, তো আমাদের মধ্যে একটা স্বপ্ন চলে কি, আমরা যা আয় করব, ঠিক আছে, সেই আয় দিয়ে আমরা নিজেদের সংসার চালাবো, নিজেদের বাচ্চার যত্ন নেব, নিজেদের স্বামীর যত্ন নেব, নিজের যত্ন নেব, ঠিক আছে। কিন্তু একজন বড়লোক মানুষ যারা আয় করে, তাদের চিন্তাভাবনা একটু আলাদা। তারা আয় করার সাথে সাথে তারা এগুলো তো ভাবি, তার সাথে সাথে ভাবে আমরা একটা গাড়ি কিনবো, 4টে বাড়ি কিনবো, 2টো বাচ্চার আলাদা ঘর বানাবো, ঠিক আছে। বাচ্চার কি ভালো হবে, ঠিক আছে, সন্তানকে ভালো স্কুলে দেবো, ঠিক আছে। আমাদের কাছে আমরা যেটা ভাবি যে আমাদের সন্তান একটা ভালো স্কুলে পড়ুক, একটা ভালো জায়গায় পড়ুক, সব 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 প্যারেন্টসরাই কিন্তু এটাই চায়। কিন্তু এখানে যারা একটু পয়সাওয়ালা, তারা একটু ভাবে যে আমরা কি করে কম্পিটিশন করব। আমাদের পাশের বাড়ির যিনি আছেন, তিনি তারাও আমাদের মতনই বড় লোক, উনি একটা ভালো স্কুলে দিয়েছে, আমি ওর থেকেও ভালো স্কুলে দেবো, ঠিক আছে। মানে তাদের স্বপ্ন একটু বড় বড়, ঠিক সেরকমই তোমার পার্টনারের ফ্যামিলিটাও ঠিক এরকমই। হ্যাঁ, এবং ওনাদের মধ্যে একটা জিনিস কাজ করে, লোকে কি ভাববে, ঠিক আছে। লোকে কি ভাববে, হ্যাঁ, লোকে কিছুই ভাববে না। লোকে তোমার শ্রাদ্ধে এসে বলবে যে ওই পেটির মাছটা আমাকে দিও, এটাই, ঠিক আছে। বাট ওনাদের মধ্যে কিন্তু এই জিনিসটাই কিন্তু চলে। হ্যাঁ, আমি এখান থেকে একটু কার্ড দেখবো, তারপরে আমি সব কথা বলছি। হ্যাঁ, যে তোমার পার্টনার উনি কি চাইছে, ঠিক আছে। চলো, King of Pentacles, 5 of Pentacles, 2 of Cups, the Magician. ওকে, নাইট অফ সোর্সের এনার্জি। প্রথমেই বলি, এখানে তোমার পার্টনার সহজ সরল যতটা, ঠিক আছে, ওনার ফ্যামিলির লোকেরা ততটাই জটিল। মানে ওনারা ট্রিট করে, আমরা গরিব মানুষকে খুব ভালোবাসি, আমাদের কাছে বাড়িতে গরিব বাড়ির মেয়ে এসে যদি বৌমা হয়ে আসে আমাদের কোনো প্রবলেম নেই। কিন্তু ভেতর ওনারা কিন্তু চায় যে আমাদের একটাই ছেলে, একটু ভালো জায়গায় যদি বিয়ে হয়, একটু পয়সাওয়ালা বাড়িতে যদি বিয়ে হয়, তাহলে খুব ভালো হয়,
ঠিক আছে। আর এই সম্পর্কটাও ঠিক এরকম, এই সম্পর্ক না ঠিক পয়সার ওপর চলছে, এই সম্পর্কটা ভীষণভাবে পয়সার ওপর চলছে। এবং ওনারা তোমার পার্টনার অ্যাকচুয়ালি তোমাকে কিন্তু ভালোবাসে, উনি কিন্তু চায় তোমার জীবনে থাকতে। প্রথমেই যেটা ওনার চাওয়া পাওয়া যেটা, ঠিক আছে, উনি কিন্তু চায় তোমার জীবনে থাকতে, তোমাকে ভালোবাসতে, তোমাকে যেই সঠিক মানে সম্মান দেওয়াটা, এবং উনি তোমার কাছে বারবার ছুটে যেতে চায়, ঠিক আছে। হয়তো তোমার 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 মানে এই মানে কি বলবো, এই সাধারণ জীবনযাপনকে ওনাকে হয়তো একটু আকৃষ্ট করে, তোমার এই সৎ মনোভাব ওনাকে আকৃষ্ট করে। হ্যাঁ, উনি ভাবে যে আমি সিম্পল মানুষ চাই, ঠিক আছে, আমি এরকম হাইফাই কিছু চাই না, এরকম ওনার একটু এনার্জি আমি এখানে দেখতে কিন্তু পাচ্ছি। তার সাথে সাথে ওনার মধ্যে, ওনার ফ্যামিলির মধ্যে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি, যে উনি কেন এই সম্পর্ক থেকে দূরে আছে, সেটা হচ্ছে ওনার ফ্যামিলি চায় যে ওনার কেরিয়ারটা যেন অনেক বড় হোক, ওনার যেন ফার্স্ট প্রায়োরিটি যেন ওনার কেরিয়ার, ওনাদের ব্যবসা, ওনাদের ওনারা যেহেতু বড় লোক, ওনাদের সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে যেন তোমার পার্টনার যেন নিক, প্রেম যেন ভাড়মে যাক, ঠিক আছে। ওনার ফ্যামিলির লোকেরা একদমই চায় না যে ওনার ছেলে প্রেম করে বিয়ে করুক, বা ওনার ছেলে এখন প্রেমের মধ্যে মগ্ন হয়ে যাক। বাট ওনার মধ্যে যেটা আছে, তোমার পার্টনারের মধ্যে যেটা রয়েছে, সেটা হচ্ছে উনি চায় যে সম্পর্কটাও আমি রাখবো এবং আমি যে কাজটা করছি সেটার মধ্যেও আমি থাকবো। কিন্তু ওনার বাড়ির লোক, থার্ড পার্টি যারা, তারা কিন্তু একটা থার্ড পার্টি এখানে ভীষণভাবে ইনভলভ দেখতে পাচ্ছি, ভীষণভাবে থার্ড পার্টি ইনভলভ। মানে উনি ওনার ফ্যামিলির জন্যই না এই সম্পর্ক থেকে দূরে হয়ে গেছে। উনি ওনার ফ্যামিলির জন্য এই সম্পর্ক থেকে দূরে হয়ে গেছে। উনি এখানে প্রচুর স্লো এনার্জিতে না তোমাকে লাভ করছে, ভীষণ স্লো এনার্জিতে। মানে এই স্লো এনার্জিটা না, মানে ওনার ইচ্ছা করছে যে উনি তোমার কাছে ছুটে যায়, দৌড়ে যায়, কিন্তু ওনার যে এনার্জিটা খুব স্লোই এনার্জির মধ্যে কিন্তু চলছে। হ্যাঁ, এখানে না উনি যেটা চাইছে, উনি চাইছে যে এই সম্পর্কটা স্লো এনার্জির মধ্যে চলুক, কিন্তু এই সম্পর্কটা মানে আমি এখানে আমার কার্ড থ্রো যেটা দেখতে পাচ্ছি, এই সম্পর্কটা না যদি বিয়ে অবধি যদিও বা গড়িয়ে যায়, কিন্তু এই সম্পর্কটা টিকবে না, এই সম্পর্কটা হারগিজ টিকবে না। এই সম্পর্কটা বিয়ে অবধি গেলেও কিন্তু আফটার ম্যারেজ ডিভোর্স হয়ে যেতে পারে, শুধুমাত্র এই থার্ড পার্টির জন্য। কারণ থার্ড পার্টি একদমই এখানে 3 of Cups এর মানে 5 of Cups এর এনার্জি, কিন্তু থার্ড পার্টির এনার্জি কিন্তু এখানে প্রবল। তোমার পার্টনার যিনি, তুমি যাকে ভালোবাসো, দেখো এই কাপটা হচ্ছে তোমার কার্ড, এটা হচ্ছে থার্ড পার্টির কাপ। তোমার ভালোবাসা থার্ড পার্টিকে যতই ফেলে দিক না কেন, তোমার পার্টনার কিন্তু থার্ড পার্টির দিকেই কিন্তু তাকিয়ে আছে। তোমার পার্টনার কিন্তু তোমার দিকে তাকিয়ে নেই, তোমার পার্টনার কিন্তু তোমাকে পেছন দিকে দিয়ে দিচ্ছে। তুমি কিন্তু মানুষটার পেছনে দাঁড়িয়ে আছো ভর দিয়ে, যেন মানুষটাতে না পড়ে যায়, কিন্তু তোমার পার্টনার থার্ড পার্টির দিকেই তাকিয়ে আছে। তোমার পার্টনার কিন্তু সেই পড়ে যাওয়া কাপগুলোর দিকে তাকিয়েছে। 3টে কাপ হচ্ছে থার্ড পার্টি, এদের দিকেই কিন্তু তোমার পার্টনার তাকিয়ে আছে। তো এই সম্পর্ক কিন্তু যতই রিউনিয়ন হোক, এই সম্পর্কের মধ্যে যতই ভালোবাসা থাকুক না কেন, এই সম্পর্কটা কোনো একটা সময়ের মধ্যে আসলে কিন্তু এই সম্পর্কটা ভেঙে যাবে। হ্যাঁ, উনি চাইছে এই সম্পর্কটা হোক, এই সম্পর্কটা উনি ম্যানিফেস্ট করছে, তুমিও ম্যানিফেস্ট করছো এই সম্পর্ক নিয়ে, কিন্তু উনার ফ্যামিলির লোকেরা একদমই এই সম্পর্কটা চায় না। ওনার ফ্যামিলি সবসময় চায় যে আমার সন্তান, আমার একটা মাত্র সন্তান, বা আমার যাই সন্তান হোক, আমার এই সন্তান যেন কেরিয়ার ওরিয়েন্টেড হয়, ও পয়সা রোজগার করুক, ও তাহলেই পয়সা আসলেই ওর তাহলে মানুষ বদলের এনার্জিটা চলে আসবে, ঠিক আছে। মানে অ্যাকচুয়ালি ওনারা চায় যে ওনার ছেলে যেটা করেছে ও সেটা ছেলে মানুষ হিসেবে করেছে। ওনারা অ্যাকচুয়ালি চায় ওনার ছেলের দেখে শুনে বিয়ে দিতে। ওনারা চায় এই সম্পর্কের মধ্যে একটা মানে একটা বড় লোকের বিয়ে হোক, 1:1 এর বিয়েটা চায়, ঠিক আছে। ওদের ফ্যামিলিটা কিন্তু একদমই ভালো না, তোমার পার্টনারের ফ্যামিলির লোকেরা কিন্তু একদমই ভালো না, ভীষণ মানে পয়সা বলে না, পয়সা কি আমি দিল কি গরিব কবি না যায় ঈশ্বর কি গরিব, ঠিক এইরকম। হ্যাঁ, ঠিক এইরকম, মানে পয়সার বড় লোক, দিলকে বহুত গরিব, ঠিক আছে। শো অফ করে, আমরা গরিব বাড়ির মানুষকে পছন্দ করি, বাট একদমই উল্টো, ঠিক আছে, একদমই উল্টো। এই পার্টনার, তোমার পার্টনারের ফ্যামিলি তোমাদের দুজনের সম্পর্ক একদমই চায় না। হ্যাঁ, এবং কোনো না কোনোভাবে তোমাদের এই সম্পর্কে কিন্তু একটা ইতি ঠিকই হয়ে যাবে কোনো না কোনো দিন, ঠিক আছে। এই সম্পর্কটা কিন্তু ভাঙবে, অবশ্যই ভাঙবে, ঠিক আছে। তো যতই তোমার পার্টনার রিউনিয়ন চাক না কেন, তোমার পার্টনার সম্পর্কের মধ্যে নতুন করে জায়গা চাক না কেন, তোমাদের এই সম্পর্ক কিন্তু টিকবে না। উনি চাইছে এই সম্পর্ক হোক, হ্যাঁ,
উনি চাইছে এই সম্পর্কটা টিকুক, এই সম্পর্কটার মধ্যে একটা ভালোবাসা হোক, এই সম্পর্কের মধ্যে একটা চাওয়া পাওয়া হোক, ম্যানিফেস্টেশন এনার্জি আছে, কিন্তু সম্পর্কটা টিকবে না। এই সম্পর্কটা কিন্তু একদিন না একদিন কিন্তু ভাঙবে। যারা এখানে পাইল 3 রিডিংটা তোমরা দেখছো, হ্যাঁ চলো একটুখানি এই মেজর আরকানা থেকে দেখি, মেজর আরকানা থেকে কি বলছে। চলো, স্ট্রেংথ, কারেজ, কম্প্যাশন, ফোকাস, পারসুয়েশন। ওনার কিন্তু ফোকাস কিন্তু এখন কেরিয়ারের মধ্যে কিন্তু আছে, তোমার পার্টনারের ফোকাস। হাইরোফেন্টের এনার্জি, স্পিরিচুয়াল উইজডম, ট্র্যাডিশন, কনফর্মিটি, মোরালিটি অ্যান্ড এথিক্স। দেখো উনি ট্র্যাডিশনটাকে মেনটেন করবে, ওনার ফ্যামিলি যেটা চায় উনি কিন্তু আলটিমেটলি কিন্তু উনি সেই দিকেই কিন্তু যাবে। উনি যতটাই দেখাক না কেন, উনি যতই তোমার সাথে কমফোর্টেবল হোক না কেন, ওনার ট্র্যাডিশনকে উনি কিন্তু ওনার ফ্যামিলির লোকের কথাই কিন্তু আলটিমেটলি উনি শুনবে। হ্যাঁ, যারা এখানে পাইল 3 চয়েস করেছো। চ্যারিয়েটের এনার্জি এগেন তোমাকে বলছে ডাইরেকশন, নতুন কোনো ওয়েতে তোমাকে যেতে বলছে, এখান থেকে তোমার কিছু হবে না। ডিটারমিনেশন, সাকসেস, অ্যাকশন, ঠিক আছে, উনি তোমাকে অ্যাকশন নিতে বলছে, তোমাকে অন্য জায়গায় যেতে বলছে, তোমার ইমোশনসকে কন্ট্রোল করতে বলছে ইউনিভার্স, ঠিক আছে। পাইল 3 যারা নিয়েছো, তোমার পার্টনারের থেকে তোমাকে চলে যেতে বলছে এবং ইমোশনসকে কন্ট্রোল করতে বলছে। মেবি নেক্সট তোমার লাইফে হয়তো কেউ আসবে, সেই মানুষটাই হয়তো তোমার জীবনে আইডিয়াল কোনো মানুষ হতে পারে, বাট এই মানুষটা যতই তোমার ভাইবসের মধ্যে থাকুক না কেন, তোমাকে যতই উনি ভালোবাসুক না কেন, ওনার ফ্যামিলি তোমাকে কোনোদিনও কিন্তু মেনে নেবে না। আর ওনার ফ্যামিলি যদি তোমাকে না মেনে নেয়, উনিও কিন্তু তোমার থেকে মনটি সরিয়ে নেবে কোনো না কোনো দিন। আর তখনই কিন্তু তোমাদের সম্পর্কে ইতি চলে আসবে, আর এই ইতিটা খুব তাড়াতাড়ি হবে, ঠিক আছে। হয়তো মানে এতদিন প্রেম করে হয়তো তোমরা হয়তো 5 বছর প্রেম করে হয়তো হঠাৎ করে তোমরা বিয়ে করে নিতেও পারো, ঠিক আছে, বিয়ে হয়ে যাবে, কিন্তু ঠিক তার 6 মাস পরে তোমাদের সম্পর্ক ভেঙে যাবে। ডিভোর্সের এনার্জি আমি এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি, ঠিক আছে। যারা এখানে পাইছি রিডিংটা দেখছি, চলো একটুখানি মুন গাইডেন্স দেখে নি তোমার জন্য কি আছে মুন গাইডেন্স। হ্যাঁ চলো, ওনার চাওয়া পাওয়াতে কিছু হবে না, ওনার চাওয়া পাওয়াটা কিছু নেই, উনি একদম মানে পরাধীন, উনি স্বাধীন নয়, উনি ওনার বাড়িতে স্বাধীন নয়, ওনার ফ্যামিলি যেটা বলবে উনি সেটাই মানবে, এটাই হচ্ছে ওনার মোরাল অফ দ্য স্টোরি, ঠিক আছে। অ্যাডজাস্টমেন্ট আর রিকোয়ার্ড, দেখো অ্যাডজাস্ট করতে বলছে ইউনিভার্স, ঠিক আছে, নিজেকে মানে কি বলবো, নিজেকে অ্যাডজাস্ট করতে বলছে, নিজেকে মানিয়ে নিতে বলছে। থার্ড কোয়ার্টার মুন, লাক ইজ অন ইউর সাইড, ঠিক আছে, ভাগ্য তোমার সাথে আছে। তুমি এবার এই নেক্সট লাইফে তুমি যাই করবে না কেন, তোমার জীবনে যেই আসুক না কেন, ভাগ্য তোমার সাথেই কিন্তু দেবে। নিউ মুন, সেজিটেরিয়াস, অ্যান্ড তার সাথে সাথে যেটা আছে সেটা হচ্ছে হোয়াট ডু ইউ নিড টু রিলিজ। তুমি জানো তোমায় কোনটা রিলিজ করতে হবে, হ্যাঁ তুমি জানো তোমাকে পজিটিভ এনার্জি রিলিজ করতে হবে নাকি নেগেটিভ এনার্জি রিলিজ করতে হবে, ঠিক আছে। তুমি যেটা বা তুমি কাকে রিলিজ করবে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, ইউনিভার্স তোমার উপর ছেড়ে দিচ্ছে। ইউনিভার্স বলছে তুমি জানো তোমার কি রিলিজ করতে হবে, ঠিক আছে। যখন তুমি নেগেটিভ এনার্জিকে তুমি যখনই রিলিজ করবে, মানুষটাকে তুমি যখনই রিলিজ করবে, তোমার কিন্তু লাক তখনই কিন্তু সাইড হবে, ঠিক আছে, ভাগ্য তোমার তখনই কিন্তু সাইড হবে। এই মানুষটাকে জোর করে কাছে পাওয়ার চেষ্টা করো না, এই মানুষটা যতই ভালো হোক না কেন, এর ফ্যামিলি তোমাকে সুখে থাকতে কখনোই দেবে না, কখনোই দেবে না। এই সম্পর্কে ইতি একদিন না একদিন হবেই, ঠিক আছে। চলো, মন খারাপ করো না যারা এখানে পাইল 3 সিলেক্ট করেছো। আজকের রিডিংটা হচ্ছে এতটুকুই। কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটায় ক্লিক করে দিও, যাতে আমার পরবর্তী আপডেটগুলো তোমাদের ফোনে অনায়াসেই পৌঁছে যায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে নেক্সট রিডিংয়ে। নমস্কার।